হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড থার্ড সেমিস্টার একটা সাজেশনের পর্ব নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। তোমরা জানো যে আমরা যে সাজেশনের পর্বগুলি দিয়ে থাকি সেগুলি কিন্তু বিগত যে তোমার বিএড এর প্রশ্নপত্র হয়েছিল এক্সামের, সেই প্রশ্নপত্রগুলি কিন্তু যাচাই করে আমরা এই নোটসগুলি দিয়ে থাকি। তো চলো আমরা দেখে নিই আজকের পর্বে আমাদের কি আছে। আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো হিস্ট্রি বা ইতিহাস নিয়ে। তো ইতিহাসের আমরা বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে প্লাস হলো বিভিন্ন ধরনের যে সাজেস্টিভ বইগুলি আছে সেগুলি থেকে যাচাই করে একটা সাজেশন বের করা হলো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যে সেশনটা নিয়ে আলোচনা করছি সেটা হলো 2023 টু 2025 এর যে স্টুডেন্টরা আছে বিএড এর থার্ড সেমিস্টারে তাদের জন্য কিন্তু, এবং বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, অনেকে কিন্তু জিজ্ঞেস করে কোন ইউনিভার্সিটি। তো বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, যেটা এখন নতুন নাম হয়েছিল, আর যেটার পুরনো নাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি। তো অনেকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি কোনটা, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি কোনটা এটা বুঝতে পারে না। দুটা কিন্তু একই। আগে পুরাতন নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি যখন আমরা পড়তাম, এখন নতুন নাম হয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি। তো চলো আমরা দেখি নিই আজকে আমাদের হিস্ট্রি সাজেশনে কি আছে। তোমরা প্রথমেই জানো যে আমরা কিন্তু 2 মার্কের আমাদের 7টা কোশ্চেন আছে, যার মধ্যে 5টা লিখতে হয়। তো চলো আমরা দেখি নিই। ফার্স্ট কোশ্চেন হলো ইতিহাস শিখনের শিক্ষা বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণ কি। দেন পরবর্তী দেখো ভূমিকায়ন শিখনের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। পরবর্তী দেখো সমাজ বিজ্ঞান শিখনে শিক্ষকের 2টি প্রধান গুণাবলী উল্লেখ করো। পরবর্তী দেখো ঐতিহাসিক প্রদর্শনীর 2টি গুরুত্ব উল্লেখ করো। তারপর ইতিহাস শিখনের বিষয় ভিত্তিক লাভ বলতে কি বোঝায়। তারপর অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্য কি। তারপর সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝো। পরবর্তী দেখো অনুশিক্ষণ কাকে বলে। তারপর পারদর্শিতার অভিজ্ঞার সংজ্ঞা লিখো। পরবর্তী শিক্ষামূলক ভ্রমণের 2টি গুরুত্ব লিখো। পরবর্তী কোশ্চেন দেখো শিখন কৌশল কি। তারপর শিক্ষামূলক ভ্রমণ কি। দেন পরবর্তী কোশ্চেন হলো ইতিহাসে শিক্ষামূলক প্রদীপনের 2টি গুরুত্ব লেখো। তারপর সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বিষয়ের উপ এককে বিভক্ত করো। তারপর এখানে সপ্তম শ্রেণী বলেছে, অন্য শ্রেণীও বলতে পারে, সেম টু সেম লিখে দেবে, শুধু শ্রেণীটা যেটা দেবে সেটা লিখে দেবে। ইতিহাসে প্রদর্শনীর 2টি গুরুত্ব লেখো। তারপর ইতিহাস শিখনে দেওয়াল পত্রিকা কিভাবে তৈরি করা হয়। তারপর আমরা চলে যাব 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেন তোমরা জানো 5টা দেওয়া থাকে, তার মধ্যে 3টা লিখতে হয়। ফার্স্ট কোশ্চেন দেখো অনুশিক্ষণের ভালো ও খারাপ দিকগুলি আলোচনা করো। অনুশিক্ষণ কি এটাও আসতে পারে, কিন্তু এই অনুশিক্ষণ এমন একটা প্রশ্ন, সেটা যে শুধু হিস্ট্রির ক্ষেত্রে তা না, কিন্তু যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আছে। কারণ তোমরা জানো এখন তোমরা মাইক্রো টিচিং করছো বা লেসন প্ল্যান করছো। 2 নাম্বার দেখো অনুশিক্ষণ চক্র সম্পর্কে বর্ণনা করো। 3 নাম্বার দেখো ইতিহাস বিষয়ে মেলা ও প্রদর্শনী সম্পর্কে টিকা লেখো। দেন 4 নাম্বার দেখো সংক্ষেপে ইতিহাসের নিরবচ্ছিন্ন মূল্যায়ন ব্যাখ্যা করো। পরবর্তী দেখো অনুকৃতি পাঠ কি, এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইতিহাস বিষয়ের উদাহরণ লেখো। তারপর দেখো সংহতি বা ইন্টিগ্রেটেড টিচিং এর উপর ক্ষুদ্র অনুচ্ছেদ লেখো। পরবর্তী দেখো শিক্ষা বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণের বিভিন্ন ধাপগুলি লেখো। পরবর্তী দেখো সমাজ বিজ্ঞান বা ইতিহাস শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধি সম্বন্ধে ব্যাখ্যা করো। পরবর্তী দেখো ঐতিহাসিক বিতর্ক সভার গুরুত্বগুলি ইতিহাস শিখনে কতটা প্রয়োজন আলোচনা করো বা উদাহরণ লিখো। পরবর্তী 10 নাম্বার দেখো পারদর্শিতার অভিজ্ঞা কি। ইতিহাস বিষয়টি থেকে একটি পাঠ্যাংশে উল্লেখ করো যেটি থেকে অভিজ্ঞার পত্র তৈরি করা যায়। দেন দেখো আমরা চলে যাব 10 মার্কের কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন হলো ইতিহাসে বার্ষিক পত্রিকার গুরুত্বগুলি লেখো। অনুকৃতি পাঠ কি, এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। ইতিহাস বিষয় থেকে উদাহরণ লিখো। তারপর ইতিহাস শিক্ষকের পেশাগত দক্ষতার উপর একটি রচনা লিখো। ইতিহাসে দেওয়াল পত্রিকার গুরুত্বগুলি সম্পর্কে লিখো। এবার 1 নাম্বার দেখো এই যে বার্ষিক পত্রিকা আমি যেটা বলেছিলাম, এই বার্ষিক পত্রিকা। 2 নাম্বার অনুকৃতি পাঠ বা ইন্টিগ্রেটেড টিচিং।
স্টিমুলেটর ট্রেনিং চলে। এরপরে হলো দেওয়াল পত্রিকা। পরবর্তী দেখো 3 নাম্বার হলো পাকিস্তানি যে প্রকল্পটা ছিল। তারপরে হলো শিক্ষকের পেশাগত উন্নয়ন কর্মসূচির গুরুত্ব। পরবর্তী দেখো শিক্ষকের পেশাগত উন্নয়নের বিভিন্ন কর্মসূচি। তাহলে আজকের পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে বিএড থার্ড সেমিস্টারের হিস্ট্রি মেথড সাবজেক্টের। এবার তোমরা দেখো 5 মার্কের যেগুলি আছে সেগুলি কিন্তু 10 মার্কেও আসতে পারে, আবার 10 মার্কের যেগুলি আছে সেগুলি কিন্তু 5 মার্কেও আসতে পারে, আবার 2 মার্কের গুলিও কিন্তু 5 মার্কে ভাগ করে করে দিয়ে আসতে পারে, আবার 10 মার্কেও কিন্তু আসতে পারে। তো পড়াটা এরকম ভাবে পড়বে যে কোনো মার্কে আসলে তুমি যাতে লিখতে পারো, প্রথম কথা। 2 নাম্বার কথা হলো যে সাজেশন গুলি দিচ্ছি সেটা থেকে আর কমাবে না, যা দিয়েছি A to Z পড়বে, না হলে কিন্তু কমন পড়বে না। পরবর্তী সময় আমাকে বললে কিন্তু হবে না। আমরা যা সাজেশন দিয়ে থাকি এমন ভাবে দিয়ে থাকি যে সবগুলি পড়তে হবে, কিছু তুমি বাদ দিতে পারবে না। এগুলি পড়ে যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি একটু টেক্সট বইটা লক্ষ্য করতে পারো যে কিছু পয়েন্ট বাদ গেছে কিনা। কিছু পয়েন্ট যদি বাদ যায় তাহলে তুমি সেটা একটু দেখে নিতে পারো। তো চলো ভালো করে পড়ে নাও, যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু এপ্রিল মাসের মধ্যে পরীক্ষা হবেই হবে, তো সেই দিকে লক্ষ্য রাখো। আর ফাইনাল টিচিং কিন্তু প্রতিবারই তোমার এক্সামের আগে হয়ে যায়, কিন্তু এইবারের কথা বলতে পারছি না, মেবি আগে হওয়ার কথা, কিন্তু যেহেতু সময় নেই পরেও হতে পারে। আমি ফাইনাল টিচিং এর জন্য ক্লাস নিয়ে আসবো, তোমরা কমেন্ট বক্সে লিখবে যে কোন সাবজেক্টে ফাইনাল টিচিং আগে বলবো। তো চলো আমরা আজকে এখানেই শেষ করছি, বাই।